গান দিয়ে যাই, 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 আর রাত্রি গানের সময়। আরাত্রিকা, প্রথমত এই গান গাওয়ার অনুভূতি কেমন এবং এই গান গিয়ে কেমন লাগে? আমি খুব খুশি যখন প্রথম সৃজনদা আমার কাছে এই গানটা আমাকে পাঠায়। তখন গানের সুর তো আমরা সকলেই চিনি, এছাড়াও গানের যে কথা সেটা আমার খুব পছন্দ হয় এবং অনেক দিন ধরে গানটা আস্তে আস্তে তুলে তুলে গানটা আমরা রেকর্ড করি এবং সেটা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। তো গানটা গেয়ে আমি ভীষণভাবে খুশি এবং কিছুক্ষণ আগেও বলেছি আমি আমার পরবর্তীকালে যেসব অনুষ্ঠানে আমি যাব বিভিন্ন গানের মধ্যে এই গানটাও এখানে যেহেতু সেই সমস্ত মানুষের কথা তুলে ধরা হয়েছে যাদের কথা সমাজে বেশি একটা মানুষ ভাবে না, তাদের কথা ভাবতে পেরে তাদের মতো করে গান গেয়ে তাদের সুর হতে পেরে গান গাইছে। অবশ্যই ভালো লাগছে। আমরা সকলে তাই চাইছি যাতে এই গান মানুষের কাছে পৌঁছে যাক আরও বেশি করে এবং ভালো, যেটা সৃজনদা বললো যে ভালো লাগা খারাপ লাগা বাদ দিয়ে মানুষ যাতে এই গান শুনে একটু হলেও ভাবে। দাদা, এখানে কোথাও গিয়ে একটা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে, সে বিষয়ে কি বলবেন? রাজনৈতিক রং ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি মানুষের গান। মানে এই মানুষগুলোর কথা আজকাল খুব একটা কোনো গানে বলা হয় না, আগে কিন্তু হতো। দেখবেন সলিল চৌধুরীর গান হোক বা পরের দিকেও আমরা অনেক নতুন জেনারেশনেও দেখেছি ক্যাকটাস চন্দ্রবিন্দু এরকম অনেক মানুষের কথা বলেছে। তো এই মানুষগুলোর কথা বললেই ব্যাপারটা, হ্যাঁ এটা ঠিক, মানুষের কথা যারা বলে তাদের একটা বামপন্থী বলেই মনে হয়, কিন্তু এটা মানুষের কথা। তো এটা আমরা গানের মধ্যে দিয়ে বলছি, আবার আনতে চাইছি, আবার যেন আমরা এটাও চাইছি সবাই যেন আবার শুধু ওই প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ছেড়ে গানের মধ্যে এই মানুষগুলোর কথা বলুক যাদের কথা কেউ বলে না। এই মানুষগুলোর কথা বলা দরকার, এটাতে রাজনৈতিক ব্যাপার নয়। এবং কয়েকজন এরপরেও কি এরকম আরও কিছু প্রজেক্ট আনছে? হ্যাঁ, এবার আরও আসছে। ইভেন আগে আমাদের আরও রিলিজও হয়েছে আমাদের 4টে অরিজিনাল সং। মানে এটা তো যেমন একটা গান থেকে আমরা সুরটাকে নিয়ে করেছি, কিন্তু এরকম আমাদের স্বরচিত নিজের কম্পোজিশন, নিজেদের সুর, নিজেদের কথা দিয়ে গান হয়েছে এবং তার মধ্যেও সমাজের কথা আছে, প্রেমও আছে। আমরা যে প্রেমের গানও করি না তা নয়, আমরা প্রেমের গানও করি, সমাজের গানও করি। প্রেমের মধ্যেও একটা বার্তা থাকে আর সামাজিক গানের মধ্যেও একটা বার্তা থাকে। এবার রাজনৈতিক রং লাগিয়ে লাভ নেই, আমরা এটা সমাজের কথা বলছি, মানুষের কথা বলছি। দর্শক এবং শ্রোতা, কারণ এটা একটা ভিজুয়ালও রয়েছে, সঙ্গে গানও রয়েছে, দর্শক সঙ্গে শ্রোতা কি বার্তা দেবে? দর্শক শ্রোতা, হ্যাঁ দুটো কথা বললে খুব ভালো বললে, কারণ হচ্ছে এটা শুধু শোনার দিক থেকে নয়, আমরা যে মিউজিক ভিডিওটাও বানিয়েছি সেটা দেখার মধ্যে দিয়েও একটা মানে এই পুরো কনসেপ্টটাকে একটা অ্যাবজর্ব করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা যারা শুনবেন, যারা দেখবেন, তারা হয়তো অনেকেই আজকালকার যে একটা বিজি লাইফ, রাজনীতির একটা মানে খবরের চ্যানেল খুললে একটা অন্য ধরনের রাজনীতি চলে, সেগুলোর থেকে বেরিয়ে এই ধরনের একটা জিনিস দেখবেন যে এই মানুষগুলো কি করছেন। তাই আমি বলবো এটা ঠিক ওই ভোটের গান নয়, এটা চোট খাওয়া মানুষের গান, চোটের গান। এই পুরো বিষয়টা 500 মাইলের গানটা আমরা যে কিছুদিন আগে এর বিকৃত রূপটাও শুনেছি, কিন্তু নতুন করে তোমরা এর একটা ভালো রূপ জনগণের সামনে আনছো। পুরো বিষয়টা একবার ক্লিয়ার করি। না, উহা অদম হইয়াছে বলে ইহা উত্তম হইবে তা না, কিন্তু এইটা 6 বছর আগের গান। কোভিডের সময়, লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা যখন এক রাজ্য থেকে আরেক রাজ্য খিদে পেটে হেঁটে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে ট্রেন চাপা পড়ে মারা যাচ্ছিলেন, তখন তাদের জীবন যন্ত্রণা দেখে স্বাভাবিক মানবিক অনুভূতি থেকে লেখা তৈরি করা গান। গানটার সুরটা সকলের চেনা, গানটার আদলটা একটা বহুশ্রুত ইংরেজি গান থেকে ধার করা। লিখেছিলাম তখন আমি আর দীপ্ত, আমরা দুজনেই তখন গানটা বানিয়েছিলাম। তারপরে যখন এবং কয়েকজন ব্যান্ড হিসেবে আমরা আরেকবার খানিকটা রিভাইভ করলাম, তখন আমাদের মনে হলো যে আমাদের অন্যান্য প্রেমের গান বা একাকিত্বের গান বা স্মৃতিমেদুরতার গান, ছোটোবেলার গান, এগুলোর সাথে সাথে মানুষের রুজিরুটির কথা বলে এমন গান, যে মানুষের কথা সাধারণভাবে কমার্শিয়াল লারেলাপ্পা ঝিঙ্কুনাকুড়ে দেখা যায় না, সেই কথাগুলো সেই মানুষের কথা বলার মতো গান আমাদের কিছু তৈরি করতে হবে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। তাহলে সেই জায়গা থেকে আমরা এই গানটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি এবং ততদিনে তোমরা সকলে জানো গণসঙ্গীত গেয়ে, তখন ক্ষুদে ছিল, এখন একটু বড় হয়ে গেছে, আমাদের সবার প্রিয় আরাত্রিকা। ও সকলে খুব ওর প্রশংসা করছে। আরাত্রিকার সাথে ওর একদম ছোট্টবেলা থেকে আমার ব্যক্তিগত পরিচয়।
ওকে তখন আমরা সবাই মিলে বলি। এর আগে দীপ্ত একবার এই গানটা, সেটাও খুব সুন্দর একটা ভার্সন, আমরা পরে কোনো দিন রিলিজ করবো নিশ্চয়, গেয়েছিল। তো আরাত্রিকাকে তখন আমরা বলি যে তুই তাহলে এই গানটা কর। ও সানন্দে ঘাড় নেড়ে দেয়। তারপরে আরও বিভিন্নভাবে বানিয়ে যা হয় একটা গান তৈরি করা, স্টুডিও, পোস্ট প্রোডাকশন, মানে তার রেকর্ডিং, মিক্সিং, ভিডিও শ্যুট, এডিটিং, এই সব মিলিয়ে ঝুলিয়ে এবং কয়েকজন টিম হিসেবে, গানের দল হিসেবে, অ্যাজ আ বাঞ্চ অফ রেসপন্সিবল সিটিজেন্স, শ্রমজীবী মানুষের কথা সমাজে খানিকটা তুলে ধরার ক্ষেত্রে এই মহাসমুদ্রে যদি দুফোঁটা আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেটাই সব থেকে বড় সার্থকতা লাভ। দাদা, জনগণের উদ্দেশ্যে, শ্রোতাদের উদ্দেশ্যে দেখলাম আমরা একটা ভিজুয়াল রয়েছে এবং গান রয়েছে, এই দুটো ক্ষেত্রে শ্রোতাদের এবং দর্শকদের ক্ষেত্রে কি বলবে? শ্রোতারা তো বলবেন, আমি শ্রোতাদের কি বলবো। আমার শ্রোতাদের কাছে অনুরোধ যে আমাদের গান শুনবেন, আমাদের গান যদি ভালো লাগে, মনে হয় আর 2জনকে 3জনকে শোনানো যায় শোনাবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যদি আপনাকে 1 মিনিটের জন্য বা 1 সেকেন্ডের জন্য একটু ভাবায় আমাদের গানের কথায় বা আমাদের গানের ভিজুয়ালস আপনারা যখন দেখবেন, সমাজে সেই সময় ওই জনতা কারফিউয়ের সময় যে স্তরের মানুষেরা যে জায়গায় ছিল এবং তাদের যা বিহেভিয়ার ছিল বা রেসপন্স ছিল, কোন স্তরের মানুষ কীভাবে রেসপন্স করেছে সেইটা একটু ভেবে দেখবেন। তারা আজকে সমাজে কোথায় আছে, আপনাদের জীবন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কীভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, এই সব কিছু নিয়ে এইটুকু ভাবনা চিন্তা করাটাই আমার মনে হয় একটা হেলদি সমাজের লক্ষণ। তো আমরা চাই যে এই গান সেই ভাবনা চিন্তা করানোর দিকে একটু হলেও মানুষকে ঠেলে দিক।